আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির অভিযোগকে ঘিরে শাসক বিরোধী চাপানোতরে রাজ্য বিধানসভার অধিবেশন আজ ফের উত্তাল হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, গণতান্ত্রিক রীতিনীতিকে দূরে সরিয়ে রেখে বিজেপি সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের জন্য হিন্দুদের উপর আক্রমণকারীদের সমর্থন করছেন বলে অভিযোগ বিরোধী দল নেতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে দোল উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে। এএফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে ইস্টবেঙ্গল আজ 2-1 গোলে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির অভিযোগকে ঘিরে শাসক বিরোধী চাপানোতরে রাজ্য বিধানসভার অধিবেশন আজ ফের উত্তাল হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় বক্তব্য রাখতে গেলে শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়করা তুমুল হৈ হট্টগোল শুরু করেন। বক্তব্য থামিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিরোধীদের বলার সুযোগ দেন। এই সময় মদন মিত্র, ফিরহাদ হাকিমদের প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষ বলেন, সকলেরই উচিত আসনের মর্যাদা রক্ষা। সরকার পক্ষ পদের মর্যাদা রাখলে বিরোধীরাও তা পালন করবেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের তীব্র সমালোচনা করেন। মুসলমান বিধায়কদের দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করেছেন। বিজেপি রাজ্যে ভুয়ো হিন্দুত্ববাদ কায়েমের চেষ্টা করছে বলে এদিন বিধানসভায় অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিক রীতিনীতিকে দূরে সরিয়ে রেখে বিরোধী দল বিজেপি যেভাবে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে তারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিরোধী দলকে কোণঠাসা করতে চাইছে। তিনি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হিন্দু মুসলমান নিয়ে মন্তব্যের কথা তুলে ধরেন। এদিন বিজেপি বিধানসভার বাইরে ধর্নায় বসে, সভা থেকে ওয়াকআউট করেন বিধায়করা। একটি প্রতিবেদন। ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির অভিযোগে শাসক বিরোধী চাপানুতরে পরপর 3 দিন উত্তাল হয়ে রইল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তৃতীয় দিনে যুযুধান দুই পক্ষের সেনাপতিদের তুমুল দ্বন্দ্বের সাক্ষীও রইল বিধানসভা। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা তো বটেই, আজ নিজ নিজ শিবিরের হয়ে মাঠে নামলেন হুমায়ুন কবির, শঙ্কর ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো দুপক্ষের নেতা মন্ত্রীরা। রোজ রোজ বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপি ধর্মীয় তাস খেলছে বলেও অভিযোগ করেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বাইরে ফের অভিযোগ করেন, হিন্দু ও জনজাতিদের উপর আক্রমণের প্রতিবাদ করার জন্যই বিধানসভায় তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে। একে কেন্দ্র করে আজ আরো উত্তাল হয়ে ওঠে অধিবেশন। বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার হিন্দু বিরোধী বলে স্লোগান ওঠে। এদিকে মুসলমান বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রেক্ষিতে তাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। নিজের বক্তব্য প্রত্যাহার না করলে বিরোধী দলনেতাকে তার ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বলেন, তার একমাত্র অপরাধ তিনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির মুখোশ খুলে ফেলেছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিধানসভার অভ্যন্তরেও তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার সচিবকে চিঠি লিখেছেন। গতকাল বিধানসভার বাইরে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের সম্পর্কে বিরোধী দলনেতার বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী 72 ঘন্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলমান বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে তাকে বিধানসভার 42 জন মুসলমান বিধায়কদের সঙ্গে মোকাবিলা করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপরই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সচিবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা। গণতন্ত্রে বিরোধী দলনেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার কাছে ওয়াকআউটটাই মূল ইস্যু বলে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মনে করেন। তিনি আজ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় একথা জানান। ঘাটালের পর এবার মালদা, মুর্শিদাবাদের নদী ভাঙন রোধে রাজ্য সরকারের মাস্টার প্ল্যান আনতে চলেছে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া নদী ভাঙন নিয়ে বিজেপি বিধায়ক গোপাল সাহার প্রশ্নের জবাবে বলেন, নদী বাঁধ ভাঙনে বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ জমি, বাড়ি, স্কুল হারাচ্ছেন। তা সত্ত্বেও এই খাতে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না। সেচমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা, মুর্শিদাবাদের নদী বাঁধে বিশেষ পরিকল্পনা নিয়েছেন। শীঘ্রই তার রূপায়ণ শুরু হবে। ক্ষুদ্র মাঝারি শিল্পের পর বৃহত্তর শিল্পেও এ রাজ্য দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নিজের এক্স হ্যান্ডেলে তিনি কেন্দ্রীয় সরকারি শিল্প মন্ত্রকের তরফে সম্প্রতি প্রকাশিত বার্ষিক রিপোর্টের কথা উল্লেখ করেন।
কর্পোরেট শিল্পে বিনিয়োগের ফলে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম 3টি রাজ্যের মধ্যেই রয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি চলতি বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সাফল্যের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। দেশের সীমানা রক্ষায় সশস্ত্র সীমা বল এসএসবির ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তিনি আজ শিলিগুড়ির পানিটাঙ্কিতে এসএসবির একটি অনুষ্ঠানে যোগ দেন। ভারত নেপাল সৌহার্দ্যের সম্পর্ক বৃদ্ধিতে এসএসবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন রাজ্যপাল। হাইকোর্টের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 13ই মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠন মিটিং মিছিল করতে পারবে না বলে আদালত যে নির্দেশ দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। আদালত জানায় মিছিল মিটিংয়ের অনুমতি এখন থেকে প্রশাসন দেবে। এর আগে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সুলেখা মোড় থেকে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি, কিন্তু আদালত সেই মিছিলের রুট বদলের পক্ষে সওয়াল করে। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট 13ই মার্চ পর্যন্ত সমস্ত মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাহ, এই আংটিটা খুব সুন্দর, আমার স্ত্রীর খুব পছন্দও হবে। হ্যাঁ স্যার, আপনার পছন্দটা খুব ভালো আর ডিজাইনটা একেবারে নতুন। ডিজাইনটা নতুন, কিন্তু সোনাটা খাঁটি কিনা তার প্রমাণ কোথায় পাবো? একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন। আজই ডাউনলোড করুন BIS কেয়ার অ্যাপ। সোনা কেনার আগে BIS কেয়ার অ্যাপে HUID কোড অবশ্যই যাচাই করে নিন। জাগো গ্রাহক জাগো। রাজ্য সরকার শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে দোল উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে। পরিবেশের ক্ষতি হতে পারে এমনটাই মনে করছে রাজ্য সরকার। বোলপুরের বিভাগীয় বনাধিকারিক রাহুল কুমার জানিয়েছেন, ইতোমধ্যেই ওই এলাকায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। সোনাঝুরিতে গাড়ি রাখা অথবা রং নিয়ে খেলা যাবে না বলে বন দপ্তরের তরফে প্রচার চালানো হয়েছে। এদিকে বিশ্বভারতী জানিয়েছে যে হোলির সময় বিশ্ববিদ্যালয় চত্বর বন্ধ রাখা হবে। উল্লেখ্য, এই প্রথম সোনাঝুরি হাটে দোল উৎসব হচ্ছে না। রাজ্য সরকার আসন্ন দোল ও হোলি উৎসবে সব ধর্মের মানুষকেই সমানভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত দোলযাত্রা এবং হোলির মিলন উৎসব শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তিপূর্ণ পরিবেশে সম্প্রীতি রক্ষার মাধ্যমে দোল ও হোলি উৎসব পালনের কথা বলেন। বিজেপির নাম না করে তিনি সমাজের একটা অংশ আগুন নিয়ে খেলার চেষ্টা করছে বলে উল্লেখ করেন। 5টা দেশের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত এই রাজ্যে শান্তি থাকলে সারা দেশ ভালো থাকবে বলেও মুখ্যমন্ত্রী জানান। हमारा परंपरा ये है, हर आदमी उसका मुताबिक, हर आदमी का धर्म को हम रिस्पेक्ट करते हैं। सब मिलजुल के रहना। आपका दिल में जो मनुष्यत्व है, जो मानविकता है, इसका साथ आप दौड़ भी करिए, आप होली भी बनाइए और देखिए हम लोग को सबको दिल अच्छा हो जाएगा, शरीर भी अच्छा हो जाएगा अगर हमारा दिल कलरफुल हो तो। দোলযাত্রা উপলক্ষে মেট্রো রেল আগামী শুক্রবার কম রেক চালাবে। ওই দিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরে 262টির পরিবর্তে আপ ও ডাউনে মোট 60টি ট্রেন চালানো হবে। দু প্রান্ত থেকে দুপুর 2:30টায় প্রথম ট্রেন ছাড়বে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি অ্যাপ ক্যাবের মধ্য থেকে সুটকেস বন্দী মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধৃত করণ সিং এবং ক্রিশ ওরফে কৃষ্ণরাম সিংকে 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছে ব্যারাকপুর আদালত। আজ তাদের আদালতে তোলা হয়। রাজস্থানের বাসিন্দা ওই দুজন কলকাতার গিরিশ পার্ক এলাকার মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন। তাদের কাপড়ের ব্যবসা ছিল। টাকা পয়সা নিয়ে বচসার জেরে ভাগারাম সিং নামে আরেক কাপড়ের ব্যবসায়ীকে তারা গতরাতে নিজেদের কাপড়ের গুদামে খুন করে বলে পুলিশ জানিয়েছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সদস্য আজ বিজয়গড়ে খুন হওয়া ক্যাব চালক জয়ন্ত সেনের বাড়িতে যান। দলে ছিলেন সুজন চক্রবর্তী, সুদীপ সেনগুপ্ত। নিহত জয়ন্ত সেনের ভাই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। পরে যাদবপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। 16 তারিখ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে কলকাতা এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। আগামী কয়েকদিনের মধ্যে ক্রমশ 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং পশ্চিমের জেলাগুলোতে যেমন পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই কটি জেলাতে হিট ওয়েভের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আজ তুর্কমেনিস্তানে কোয়ার্টার ফাইনালে ফিরতি ম্যাচে তুর্কমেনিস্তানের FC আরকাদাগ 2-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির অভিযোগকে ঘিরে শাসক বিরোধী চাপানুতরে রাজ্য বিধানসভার অধিবেশন আজ ফের উত্তাল হয়ে ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিটিং মিছিলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।